আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম বাংলাদেশে এনেছিলেন। তিনি ফ্রেঞ্চ আমলে, ফ্রান্সের আমলে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন, যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত। পাশাপাশি তিনি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন, এবং এভাবে তিনি বাংলাদেশের সংবিধানে তিনি ভারসাম্য এনেছেন। আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা বারবার বলছি সবকিছু নিচে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে 45 বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মনে রাখতে হবে, বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, এই কথা কেউ অস্বীকার করতে পারবে। 1 লক্ষ মামলা খেয়েছে বিএনপি নেতা কর্মীরা, জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমার বিশেষ এমন কেউ এখানে উপস্থিত নাই যার বিরুদ্ধে একটু মিথ্যা মামলা দেওয়া হয় না। আজকে আমরা এই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারে, তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি। এবং আজকে কথা বলার সময় নেই,